চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। গতি, কৌশল এবং দলগত সংহতির এক অবিস্মরণীয় প্রদর্শনী দেখা গেল ৩৫তম ইন্টার ডিস্ট্রিক্ট খো-খো চ্যাম্পিয়নশিপে। তরুণ খেলোয়াড়দের নজর কাড়া পারফরমেন্সে ভদ্রেশ্বরের চাঁপদানি মিউনিসিপ্যাল প্লে গ্রাউন্ড হয়ে উঠল সেই মঞ্চ যেখানে আগামী দিনের খো-খো তারকারা নিজেদের ছাপ রেখে গেলেন নানাভাবে। আমার করেছিল সুন্দর, একদম কল সুন্দর করেছে, আওয়াজ দিয়েছে, আউটে গেছে, আবার একটা আউট, অর্থাৎ কভারিং করে আউট। নদিয়া জেলা গত বছরও ফাইনাল খেলেছিল, চ্যাম্পিয়ন হয়েছিল। লড়াই চলছে, ইতিমধ্যে 3টে পয়েন্ট সংগ্রহ করে পড়েছে। ইতিমধ্যে থার্ড ম্যাচ খেলছে, দেখা যাক। সুন্দর জাজমেন্ট দিয়েছে, কভারিং করেছে না, ফাউল। রেফারি 3জন রেফারি আছে, তারা প্রত্যেকে অল ইন্ডিয়া রেফারি, এবং মহিলা যে রেফারি সে রাজ্য সরকারের গেজেটেড অফিসার অনিমা পণ্ডিত। অনিমা সে নিয়মিত খোখোর সঙ্গে খেলোয়াড় ছিল প্রাক্তন, বা যারা রেফারি করছে। তপন রেফারি, সে সদ্য ওয়ার্ল্ড কাপ খোখোতে বাংলার একমাত্র রেফারি হিসেবে অংশ নিয়েছিল দিল্লিতে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। এই যে এক এক করে আছে, গ্যাপ দিচ্ছে, হ্যামার করছে হাত দিয়ে, চেষ্টা করে যাচ্ছে নদিয়া। আবার একটা হ্যামার দিয়ে আউট, জোরালো আউট, 8টা আউট করে ফেললো নদিয়া, 8টা আউট করেছে ইতিমধ্যে। এবার ঠিক বিপরীত কাজে যুক্ত হলো নদিয়া। নদিয়া চেজিং করছে, এই রানিং করছে, এবং পশ্চিম মেদিনীপুর ডিফেন্স করছে। তারা 10টি পয়েন্ট সংগ্রহ করে তারা এখন নেমেছে মাঠে। দেখা যাক প্রথম যে 3জন নেমেছে,
নদিয়ার 12 নম্বর সোনালী বিশ্বাস সাব জুনিয়র ন্যাশনাল প্লেয়ার, 11 নম্বর নিবেদিতা সরকার এবং 6 নম্বর বৈশাখী বিশ্বাস। তারা বগুলা, চাকদা, রানাঘাট এইসব অঞ্চলে, পলাশিপাড়ার অঞ্চলের খেলোয়াড়। তারা নিয়মিত বিভিন্ন খোখো মাঠে অনুশীলন করে, তারপর জেলা কম্পিটিশনের মাধ্যমে উঠে এসে জেলার সিলেকশন হয়, সেখান থেকে আবার 12 জনের দল গঠন করা হয়। আবার একটা আউট, একটা 10-4। পশ্চিমবঙ্গের 1 নম্বর প্লেয়ার পাপিয়া জানা 2, মধুমিতা রানা 3, দীপান। আবার একটা আউট, অর্থাৎ 5 হয়ে গেল। 4 নম্বর সুচিন্তা মহারানা, বনশ্রী 5 নম্বর, 6 নম্বর রুম্পা, 7 নম্বর রিয়াঙ্কা, 8 নম্বর কোয়েল, 9 নম্বর মনীষা, 10 নম্বর সুপ্রিয়, 11 নম্বর রানী, 12 নম্বর মমিতা। কোচ পূর্বাংশু রায়, বাংলা দলেরও সে অনেকবার দায়িত্ব পালন করেছে। অল ইন্ডিয়া রেফারি শম্পা জানা ম্যানেজার, প্রাক্তন খেলোয়াড়। ওদিকে সঙ্গীতা হালদার 1 নম্বর, নদিয়ার 2 নম্বর মৌসুমী বিশ্বাস, 3 নম্বর বর্ণালী সরকার, 4 নম্বর নন্দিনী, 5 নম্বর পিউ, 6 নম্বর বৈশাখী, 7 নম্বর রাষ্ট্রিয়া, 8 নম্বর সঞ্চিতা, 9 নম্বর সোনালী, 10 নম্বর সিদ্ধিতা, 10 নম্বর নিবেদিতা সরকার, 12 নম্বর সোনালী বিশ্বাস। সুধাময়ী রায় আমাদের রাজ্য সরকারের সাপোর্টিং স্টাফ, বহু ন্যাশনাল প্লেয়ার। আমার যখন কোচিং করেছিলাম সে বাংলা দলের ক্যাপ্টেন ছিল, ন্যাশনাল গেমসে রানার্স আপ করেছিল যখন ঝাড়খণ্ডে হয়েছিল। বাপি বিশ্বাস ম্যানেজার। দেখুন 1 নম্বর প্লেয়ার সুন্দর খেলে যাচ্ছে নদিয়ার সঙ্গীতা হালদার। সঙ্গীতাকে আমরা দেখেছি স্কুল গেমসে খেলতে। স্কুল গেমসের ন্যাশনাল প্লেয়ার আমাদের এখানে অ্যালাউ আছে, অর্থাৎ ফেডারেশনভুক্ত আমাদের যে খেলা জুনিয়র সিনিয়র সেখানে অ্যালাউ নেই। সাব জুনিয়রে খেলেছে সে, সাব জুনিয়র ন্যাশনাল প্লেয়ার ছিল, যে টিমটা আমাদের 3য় স্থান অধিকার করেছিল বছর 2 আগে, সেই দলে খেলোয়াড় ছিল আন্ডার 14। সুন্দর খো দিয়েছে, পাটা বেরিয়ে গেছে বলে পারলো না। এদিকে 8 মিনিট হয়ে গেল, আর 1 মিনিট আছে। দেখা যাক 1 মিনিটের মধ্যে আর কতগুলো পয়েন্ট সে সংগ্রহ করতে পারে, তাহলেই বোঝা যাবে। বর্ণালী খেলার চেষ্টা করে যাচ্ছে, 5টা হচ্ছে, অর্থাৎ সেকেন্ড ব্যাচের প্লেয়ার, অর্থাৎ নদিয়া 10 পয়েন্ট সংগ্রহ করে আছে। আলিয়া ইজ আউট আউট আউট, অর্থাৎ 6টা কভার করেছে। টাইম শেষ হওয়ার পথে আউট আউট, আবার একটা আউট হলো 7। প্রতিযোগিতা সম্পর্কে পশ্চিমবঙ্গ খো খো অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি কল্যাণ চ্যাটার্জি জানালেন, খেলা আচ্ছা এটা ক্লোজ হলো। আজকে মাটির খোখো পর্বত আরোহণ করেছে, আপনারা জানেন। মাটির খোখো আজকে ম্যাটে খেলা হচ্ছে, আজকে ইনডোরে খেলা হচ্ছে। ম্যাট শু পরে খেলছে। জনপ্রিয়তার দিক দিয়ে বিশ্বে 3য় স্থান অধিকার করেছে খোখো। আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে যে ভারতবর্ষ সোনা পেয়েছে তাতে আমাদের বাংলার প্লেয়াররা ছিল। সাব গেমসে ভারত যে সোনা পেয়েছে তাতেও আমাদের বাংলার একাধিক খেলোয়াড় অংশগ্রহণ করেছে। লাস্ট ন্যাশনাল গেমসে আমাদের বাংলার ছেলেরা দলগত ইভেন্ট মাত্র 2-1টার মধ্যে আমাদের ছেলেরা ব্রোঞ্জ পেয়েছে, তাদের চাকরির দরজা খুলেছে। আমাদের মনে হয়েছে এই সময় সারা পশ্চিমবঙ্গের খোখো খেলোয়াড়কে এক জায়গায় করা প্রয়োজন। তাই আমরা আমাদের প্লেয়ারদের যে চাকরির দরজা খুলছে সেই সময় আমরা চুপচাপ বসে থাকতে পারিনি। অনেক চাপ থাকা সত্ত্বেও বহু ব্যয় সাপেক্ষ এই আন্তর্জেলা খোখো প্রতিযোগিতার আয়োজন আমাদের করতে হয়েছে। আজ সাগর থেকে পাহাড় প্রায় প্রত্যেকটা জেলা পুরুষ দল এবং মহিলা দল এখানে অংশগ্রহণ করেছে। আমরা গর্বিত। কিন্তু খোখো আমরা যতবার আন্তর্জেলা আয়োজন করেছি
আন্তর্জেলা ন্যাশনালের প্রোগ্রামকেও ছাপিয়ে গেছে। তাতে পরস্পরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় যারা এসছেন তারা হচ্ছে নদিয়া জেলা খোখো দল পুরুষ এবং মহিলা এবং পশ্চিম মেদিনীপুরের পুরুষ ও মহিলা দল। একমাত্র ইন্টার ডিস্ট্রিক্ট যেখানে কোনো ন্যাশনাল প্লেয়ার পাবো না। আমরা নতুন প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের দাগিতে আগামী দিনে পশ্চিমবঙ্গের খোখো যাতে আরও সমৃদ্ধ হয়। ঘড়ির কাঁটায় বিকেল 5:15 অথবা 10:30 বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না, কারণ সকলেই জানে ডিডি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে। দেখতে দেখতে 25 বছর, সময়টা ছিল 2000 সাল। আছে সাইলেন্ট ফিল্ম প্রজেক্টর, সময়ের সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন, সারা বাংলার সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি সবকিছু নিয়েই টেলি ম্যাগাজিন। ক্যামেরা চলছে, শুধু তাই নয়, রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প। ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ, যাদের কেউ চেনেই না, জানেই না, কিন্তু বাধা বিস্তর। আর 25 বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না। তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল 5:15 এবং রাত্রি 10:30টায়। চিঠি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে .2000@gmail.com। কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়। অভিনেতা জীবন গুহর স্মরণে শিশির মঞ্চে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, পদ্ম, গোলাপ, জুঁই, মালতী, এই ফুলগুলোর সাথে না আমরা সবাই খুব পরিচিত। কিন্তু কি জানেন, প্রকৃতিতে না এমন অনেক বনফুল ফোটে যাদের নাম তো দূরের কথা, তারা যে আছেন বা তারা যে ছিল সেটাও আমরা কখনো মনে করার বা মনে রাখার চেষ্টা করি না। তোমায় প্রণাম শতবার। সঙ্গীত পরিবেশন করেন ডক্টর তানিয়া দাস। তোমার চোখ ঘুরিয়ে আমার শতরূপ প্রথম করেছ সৃষ্টি। তোমার চোখ ঘুরিয়ে তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার। Written by my grandfather, one of a very wonderful poem written by him, one of my favorites, titled পাশাপাশি। দুই বন্ধু পাশাপাশি থাকেন একটি গাছ, এক বন্ধু খজল মিয়া, অপর হাবুল রায়। দুর্গাপুজোর কদম পাখি খজল রাখেন খোঁজ, হাবুল রায় ঈদের সময় দাওয়াত রাখে রোজ। বহু বছর দুজন আছেন এমনি পাশাপাশি, একের দুঃখে দুজন দুঃখী, আনন্দেতে হাসি। ক্যামেরা চলছে